ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা। বন্ধুরা, আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনার বাড়ির মন্দিরে রাখা লোটাতে জল শুধু জল নয়, বরং মা লক্ষ্মীকে আহ্বান করার এক রহস্যময় মাধ্যম হতে পারে? আপনি কি জানেন, মন্দিরে তামা বা লোহার লোটা রাখা একটা সামান্য ভুল আপনার জীবনে নিয়ে আসতে পারে চরম বিপদ। আজকের ভিডিও আপনার জীবনের দিশা বদল করে দিতে পারে, কারণ আজ আমি আলোচনা করব সেই গুপ্ত ও অদৃশ্য শক্তিগুলির কথা, যেগুলো মন্দিরের একটি লোটা, একটি দীপক এবং এক ফোঁটা জলের সঙ্গে জড়িত। এটা শুধু পূজা নয়, এটা একটা গভীর রহস্য যা আপনার ঘরকে রোগ, দারিদ্রতা এবং সকল বিপদ থেকে মুক্ত করতে পারে। আপনি যদি এই ভিডিওটি মাঝপথে ছেড়ে দেন, তাহলে হয়তো আপনি এমন একটা বিষয় মিস করে দিবেন যা আপনার জীবনকে অলৌকিকভাবে পরিবর্তন করতে পারে। এই ভিডিও শুধু তথ্য নয়, এটা একটা অদৃশ্য তথ্য যা প্রজন্ম ধরে প্রজন্ম চলে আসছে, আর আজ সেটা আপনার দরজায় এসে দাঁড়িয়েছে। চলুন শুরু করি আজকের এই দিব্য রহস্য। কেন মন্দিরে রাখা লোটার জল এতটাই গুরুত্বপূর্ণ এবং কেন সেটাকে সঠিক জায়গায় রাখা উচিত? এছাড়াও আজকে আমরা জানবো মন্দিরে রাখা লোটার ধাতু কি ধরনের হওয়া উচিত, পিতল, তামা নাকি অন্য কিছু। অনেকে এই বিষয়ে না জেনে ভুল করে ফেলেন, যার জন্য পরে তাদেরকে আফসোস করতে হয়। এই ভিডিওতে আমরা আপনাকে জানাবো কিভাবে এই ভুলগুলো থেকে নিজেকে দূরে রাখবেন, কারণ এইগুলো থেকে জীবনে অনেক বড় ক্ষতি হতে পারে। মন্দিরে রাখা লোটার জল সবসময় সঠিকভাবে রাখা উচিত। এইবার চলুন বাড়ির দীপক নিয়ে আলোচনা করি। আপনার কি তামা, লোহা, কাঁসা, পিতল নাকি স্টিল নাকি অন্য কিছু দিয়ে বাড়ির লোটা আছে? এবং এইসবের তৈরি ধাতু দিয়ে কি বাড়ির দীপক ব্যবহার করা উচিত? সঠিক দীপক ব্যবহার না করলে বাড়িতে অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও দ্বীপের বাতির বাছাইও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ছোট ছোট বিষয়গুলি অবহেলা করলে প্রীতিদোষ, গণদোষ, কালসর্পদোষ বা দারিদ্র্যের মতো সমস্যা দেখা দিতে পারে। বন্ধুরা, যদি আপনি এই ভিডিওটি মাঝপথে ছেড়ে দেওয়ার কথা ভাবছেন, তাহলে এখনই ছেড়ে দিন, কিন্তু অনুগ্রহ করে মনে রাখবেন, যদি আপনি লক্ষ্মী মায়ের অপমান করেন তাহলে তা আপনার জন্য শুভ হবে না। এখন অনেকে এই প্রশ্ন করেন, বাড়ির মূল দরজায় সঠিক সময়ে জল ছিটানোর নিয়ম কি কি? এটা কি স্নানের পরে করতে হবে নাকি স্নান ছাড়াও করা যায়? জার দেওয়ার আগে জল ছিটানো উচিত নাকি পরে? আরেকটি প্রশ্ন যা সব সময় উঠে আসে সেটি হলো, মেয়েদের ঋতুকালীন সময়ে দরজায় কি জল ছিটানো উচিত নাকি জল ছিটানো উচিত না, বা দীপক জ্বালানো যায় কি? এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে ধাপে ধাপে দেওয়া হবে। এবং যখন মূল দরজায় জল ছেটান, তখন সেটা ঘরের ভিতর থেকে করবেন নাকি বাইরের থেকে? ফ্ল্যাট বা ভাড়া বাড়িতে থাকা অনেকেই এই সমস্ত প্রশ্ন করে থাকেন। মূল দরজায় দীপদান ও জল ছেটানোর সঠিক নিয়ম কি? আজকের ভিডিও এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়েই তৈরি হয়েছে। সবার আগে আমরা জানবো ঘরের বাইরে ও ভিতরে দীপ জ্বালানোর কি কি উপকারিতা আছে। বিশেষ করে ঘরের বাইরে দীপ জ্বালালে যে 5টি বড় উপকার হয়, তা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। ভগবানের পুজোতে দীপ জ্বালানোর গুরুত্ব তো প্রায় সকলেই জানেন। হিন্দু ধর্মে দেশি ঘি বা সর্ষের তেল দিয়ে দীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এছাড়াও তিলের তেলও ব্যবহৃত হয়। কিন্তু শুধু ভগবানের সামনে দীপ জ্বালানো নয়, ঘরের ভিতরে ও বাইরে দীপ জ্বালালে যে আশ্চর্য উপকারিতা হয়, তা আজ পর্যন্ত অনেকেই জানেন না। দীপ জ্বালালে শুধু ইতিবাচক শক্তি তৈরি হয় না, বরং আরো 5টি বড় উপকার হয়। 1. পৃথিবী থেকে অন্ধকার দূর হয়। দীপ জ্বালালে কেবলমাত্র ঘরের অন্ধকার নয়, নেতিবাচক শক্তিও দূর হয়ে যায়। যেখানে দীপ জ্বলে সেখানে ইতিবাচক শক্তি বিরাজ করে, আর যেখানে ইতিবাচক শক্তি থাকে সেখানে ভগবানের উপস্থিতি থাকে। এই কারণে সন্ধ্যা নামার আগে দীপ জ্বালানো শুভ বলে মনে করা হয়। তেলের দীপ জ্বালানোর পর দীপ নিভে গেলেও তার প্রভাব আরো প্রায় 8 ঘন্টা পর্যন্ত থাকে। যখন শুদ্ধ দেশে গিয়ে দীপ জ্বালানো হয়, তখন সেটি প্রায় 4 ঘন্টা পর্যন্ত ইতিবাচক শক্তি রাখে। 2. দীপ জ্বালানোর বৈজ্ঞানিক উপকারিতা। যখন ঘরে শুদ্ধ ঘি বা সর্ষের তেলের দীপ জ্বলে,
তখন তার দোয়া গড়ে বাতাসে সাত্বিকতা নিয়ে আসে। এই দোয়া ক্ষতিকর জীবাণু ও কণাগুলিকে ধ্বংস করে এবং পরিবেশকে বিশুদ্ধ রাখে। নাম্বার 3, সুখ সমৃদ্ধির আগমন। যে ঘরে ভগবানের সামনে দীপ জ্বালানো হয় সেখানে মা লক্ষ্মীর কৃপা সবসময় বজায় থাকে। এমন করে সুখ ও সমৃদ্ধি বিরাজ করে। যদি দ্বীপ পূর্ব দিকে রাখা হয় তাহলে দীর্ঘায়ু হয় এবং উত্তর দিকে রাখলে ধন সম্পদ বৃদ্ধি পায়। দ্বীপ শুধু ঘরের অন্ধকারে দূর করে না, আমাদের জীবকেও আলো ও শুভ শক্তির দিকে নিয়ে যায়। নাম্বার 4, রোগ দূর করতে এই দ্বীপ সহায়ক করে। ঘরে দ্বীপ জ্বালালে রোগ থেকে মুক্তি পাওয়া যায়। পরিবারের সদস্যরা স্বাস্থ্যের দিক থেকে উপকৃত হন। বিশেষ করে দ্বীপের সঙ্গে একটি লবঙ্গ জ্বালালে এর প্রভাব দ্বিগুণ হয়ে যায়। এটি চর্মরোগ দূর করতে বিশেষভাবে সহায়ক। নাম্বার 5, শুভ শক্তিকে আকর্ষণ। সনাতন ধর্ম অনুযায়ী যে ঘরে প্রতিদিন সকাল ও সন্ধ্যায় দ্বীপ জ্বালানো হয় সেই ঘরে অন্ধকার কখনো প্রবেশ করে না। জ্বলন্ত দ্বীপ শুভ শক্তিকে চুম্বকের মতো আকর্ষণ করে এবং ঘরে শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে। তো বন্ধুরা, এবার আমরা জানবো মূল দরজায় জল দেওয়ার সঠিক নিয়ম কি কি। যদি আপনি মূল দরজায় জল ছিটান তাহলে মনে রাখবেন রাতে ঘুমোতে যাওয়ার আগে একটি পাত্রে জল ভরে রাখতে হবে। আপনি যে কোনো ধরনের পাত্র নিতে পারেন, যেমন তামা, পিতল, স্টিল কিংবা রূপোর পাত্র। যদি ঘরে গঙ্গা জল থাকে তাহলে তার কয়েক ফোঁটা ওই পাত্রে দিন এবং তারপর বিশুদ্ধ জল দিয়ে পাত্রটি ভরে রাখুন। যদি গঙ্গা জল না থাকে তাহলে শুধুমাত্র বিশুদ্ধ জল দিয়ে পাত্রটি ভরে রান্নাঘরে রাখুন এবং তার পরের দিন ঘুম থেকে উঠে সেই জল দরজায় ছিটিয়ে দিন। এটি এমন একটি উপায় যা ঘরের সমস্ত সমস্যা দূর করতে সাহায্য করে। যদি আপনি নেগেটিভ শক্তি বা অর্থচাপ, মানসিক চিন্তায় এই সমস্ত কিছু ভোগেন তাহলে এই উপায়টি আপনাকে অনেক সাহায্য করবে। রান্নাঘরে রাখা জল ঘরের মূল দরজায় ছিটালে ঘরের সমস্ত সমস্যা দূর হয়ে যেতে পারে। এই প্রক্রিয়া শুধু বাস্তু দোষ ও পিতৃদোষই নয়, তন্ত্র মন্ত্র বা নজর লাগার প্রভাব থেকেও মুক্তি দিতে সক্ষম। এই উপায়টি নিয়মিত করলে ঘরে সুখ সমৃদ্ধি বজায় থাকে এবং পরিবারের সদস্যরা অসুখ বিসুখ থেকেও মুক্তি পান। আপনাকে এই জল সূর্যোদয়ের আগে মূল দরজায় ছিটিয়ে দিতে হবে। সূর্যোদয়ের পরে যদি আপনি সাধারণ জল দিয়ে দরজা পরিষ্কার করতে চান তাতে কোনো সমস্যা নেই, কিন্তু এই বিশেষ জল অবশ্যই সূর্য ওঠার আগে ছিটানো উচিত। এখন অনেকে প্রশ্ন করেন, এই জল ছিটানোর আগে কি স্নান করা বাধ্যতামূলক নাকি স্নান না করেও করা যায়? দেখুন, সকালে মূল দরজায় যে জল ছিটানো হয় সেটা একটা গুরুত্বপূর্ণ উপায়। এটি স্নান করার পর করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আপনি ভোরে উঠে সোজা রান্নাঘরে যান এবং রাতে রাখা সেই পাত্রের জল নিয়ে মূল দরজায় যান। দরজা খুলে সেই জল ছিটিয়ে দিন। জল ছিটানোর সময় আপনার পিতৃপুরুষ এবং মা লক্ষ্মীকে স্মরণ করে জল ছিটান। শাস্ত্রে বলা হয়েছে ভোরবেলায় মা লক্ষ্মী প্রতিটি ঘরে আসেন। যে ঘরের দরজা খোলা থাকে এবং যেখানে জল ছিটানো হয়েছে মা লক্ষ্মী সেই ঘরেই আসেন। জল ছিটানোর সময় মনে মনে প্রার্থনা করুন, হে মা লক্ষ্মী, আমার ঘরে প্রবেশ করুন, আমি আপনার আগমনের জন্য প্রস্তুত। এরপর পিতৃদেবের স্মরণ করুন। যখন আপনি দোরগোড়ায় জল ছিটান তখন পিতৃগণ প্রসন্ন হন এবং তাদের আশীর্বাদ আপনি পেয়ে থাকেন। স্নান করা আবশ্যক নয়, আপনি স্নান না করেও এই কাজ করতে পারেন। এবার আসি পরবর্তী প্রশ্নে, জল ছিটানোর আগে কি ঝাড়ু দিতে হবে নাকি জল ছিটানোর পরে? এর উত্তরে বলবো, জল ছিটানো সকালে ঘুম থেকে উঠেই করা উচিত। এরপর ঘরে ঝাড়ু দিবেন। সকালে ঘুম থেকে উঠে সর্বপ্রথম কাজ হওয়া উচিত বিছানায় বসে আপনার 2 হাতের তালু দেখা, এরপর মা লক্ষ্মীকে স্মরণ করা। অনেকে প্রশ্ন করে থাকেন, জল ছিটানোর পর দরজা পরিষ্কার করা যাবে? উত্তরে বলতে পারি হ্যাঁ। প্রথমে রান্নাঘরের বিশেষ জল ছিটিয়ে দিন, তারপর চাইলে সাধারণ জল বা ঝাড়ু দিয়ে দরজা পরিষ্কার করতে পারেন। অনেকেই বলেন, আমি তো ভাড়া থাকি বা ফ্ল্যাটে থাকি, তখন কোথায় জল ছিটাবো বা দীপদান করব?
আপনারা যেখানে ফ্ল্যাটে বা ভাড়া বাড়িতে থাকেন, সেখানে যে মূল দরজা আছে সেই দরজাকে আপনি নিজের মূল দরজা হিসেবে ধরে নিতে পারেন এবং সেই দরজাতে জল ছিটান এবং দীপদান করুন। যদি একটা মাত্র রুমে থাকেন, তাহলে সেই রুমের যে দরজা আছে সেই দরজাকে মূল দরজা ভেবে এই উপায়টি করুন। অনেকের এটা প্রশ্ন যে পিরিয়ড চলাকালীন সময়ে কি মূল দরজায় জল দেওয়া যায় আর দীপদানও কি করা যায়? এর উত্তরে বলতে পারি, জল ছিটানোর সঙ্গে পিরিয়ডের কোনো সম্পর্ক নেই। আপনি সহজেই জল ছিটাতে পারেন, তবে দীপদান কিন্তু কার্মিক পূজার অংশ। সেটাকে করতে হলে কিন্তু শুদ্ধভাবে করতে হয়। সেই কারণে পিরিয়ড শেষ হওয়ার পরেই দীপদান করা উচিত। অনেকে এটাই বলেন, মন্দিরে পাত্রে কি জল রাখা উচিত, রাতভর কি জল রেখে দেওয়া উচিত? শাস্ত্র অনুযায়ী মন্দিরে 1 লোটা জল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ জল হলো এক প্রকার শক্তি ধারণকারী উপাদান। যখন আপনি পূজা করেন, মন্ত্র জপ করেন বা ভগবানের কাছে প্রার্থনা করেন, তখন সেই সমস্ত পবিত্র শক্তি সেই জলে সংরক্ষিত হয়। এই কারণেই মন্দিরে জল রাখা উচিত। প্রতিদিন সকালবেলা পূজার সময় 1 লোটা জল মন্দিরে রাখুন এবং প্রদীপ জ্বালান। এটি আগুন এবং জলের মধ্যে একটি পবিত্র ভারসাম্য রচনা করে। পূজা শেষ হলে সেই জলের ব্যবহার কিভাবে করবেন? আপনি সেই জল গাছের গোড়ায় দিতে পারেন, পুরো ঘরে ছিটিয়ে দিতে পারেন। এতে আপনার ঘর হবে শুদ্ধ ও পজিটিভ এনার্জিতে ভরপুর। এই জলের মাধ্যমে রোগ ব্যাধি দূরে থাকে, নেগেটিভ শক্তি ঘরে প্রবেশ করতে পারে না। সকালের পূজার সময় যেই জল রাখা হয়, প্রতিদিন সকালে পূজা শুরুর আগে সেই জলটি কাজে লাগান। এইভাবে প্রতিদিনের জলে শুভ শক্তির সঞ্চার হবে। যদি আপনি প্রতিদিন নিয়মিতভাবে এই পবিত্র জলের ছিটা দেন, তাহলে ধীরে ধীরে আপনার বাড়ির সমস্যাগুলি দূর হতে শুরু করবে। অনেকেই বলেন, ওষুধ খেয়েও রোগ ভালো হচ্ছে না। এমন অবস্থায় যদি রোগীকে ওষুধের পাশাপাশি এই পবিত্র জল পান করানো হয়, তাহলে ঔষধ দ্রুত কাজ করতে শুরু করে। একইভাবে যদি পরিবারে ঝগড়া, কলহ ও মানসিক অশান্তি থাকে, তাহলে পরিবারে থাকা প্রত্যেক সদস্যকে এই জল প্রতিদিন সামান্য পরিমাণে পান করা উচিত। এর ফলে ধীরে ধীরে পজিটিভ চিন্তা ভাবনার উদ্ভব হয় এবং বাড়িতে শান্তি, ভালোবাসা ও সমন্বয় তৈরি হয়। আর যদি আপনার ব্যবসা বা দোকান থাকে, তাহলে সেই জায়গাতেও এই পবিত্র জলের ছিটা দিন। এটি ব্যবসায় সফলতা আনে এবং যে কোনো ধরনের অশুভ শক্তিকে বাধা প্রদান করে, কারণ এই জল অত্যন্ত পজিটিভ শক্তি ধারণ করে। এখন আবার ফিরে আসি মন্দিরের জল রাখার বিষয়। জলকে হিন্দু ধর্মে অমৃত বলে মনে করা হয়। এটি দেবদেবীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। আপনি প্রতিদিন যেমন খাবার খান, তেমনি প্রতিদিন মন্দিরেতে 1 লোটা জল রাখা উচিত। জল রাখা মানে শুধু একটা প্রথা নয়, এটি আপনার পূজার একটি পূর্ণাঙ্গ অংশ। যখন আপনি পূজা করেন, তখন তামা বা পিতলের পাত্রে 1 লোটা জল রাখুন। এই জল সমুদ্রের মতো সমস্ত দুঃখ কষ্ট শোষণ করতে সম্ভব। যদি কোনো ব্যক্তি রোজ ভগবানকে ভোগ দিতে না পারে, তাহলেও তিনি যদি প্রতিদিন 1 লোটা জল মন্দিরেতে রাখেন, তাহলে সেটিকে প্রসাদ হিসাবে ভগবান গ্রহণ করেন। পরের দিন সকালে আপনি সেই জলকে নিজে প্রসাদ দেবে গ্রহণ করুন। এতে আপনি শারীরিক ও মানসিকভাবে পবিত্র থাকবেন। কিন্তু একটা বিষয় সবসময় মনে রাখবেন, মন্দিরে রাখা জল কখনো তুলসী গাছে অর্পণ করা উচিত নয়, কারণ সেই জল সকল দেবদেবীদের দ্বারা গৃহীত হয়, তাই তা তুলসীকে দেওয়া নিষেধ। তবে যদি আপনার বাড়িতে লাড্ডু গোপাল, রাধাকৃষ্ণ বা শ্রীকৃষ্ণের মূর্তি থাকে এবং আপনি তাদের উদ্দেশ্যে 1 লোটা জল অর্পণ করেন, তাহলে সেই জল আপনি পরের দিন সকালে তুলসী গাছে দিতে পারেন। মন্দিরে রাখা জলের আরো কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার: সকালে উঠে সেই জল দিয়ে চোখ ধুতে পারেন। এর ফলে দৃষ্টিশক্তি বাড়ে এবং চোখের রোগ দূর হয়। শাস্ত্র মতে যারা মন্দিরে 1 লোটা জল রাখেন না, তাদের ঘরে দারিদ্রতা ও অশান্তি প্রবেশ করে, এমনকি অকাল বা সংকট দেখা দেয়। আপনি চাইলে সেই জলে ফুল, তুলসী পাতা বা কর্পূরের টুকরো দিয়ে রাখতে পারেন, যা অত্যন্ত শুভ এবং পবিত্র বলে মানা হয়। যদি আমরা এই জলের সঠিক ব্যবহার করতে পারি, তবে এই জল আমাদের জীবনে পজিটিভ শক্তি নিয়ে আসতে পারে। বন্ধুরা, আজকের এই কথাগুলো আপনাদের কেমন লাগলো?
কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি আপনি মা লক্ষ্মীকে সম্মান করেন তাহলে আমাদের ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং মনে ভক্তি ও শ্রদ্ধা রেখে লিখুন জয় শ্রীকৃষ্ণের জয়। ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।